ভরসা করে এই মিসবাউল হক তাকে আপনারা ভোটের চিহ্নে ভোট দিয়ে একবার জিতান। গাজীর মানুষের কোনো অসম্মান আমি হতে দেব না। মিসবাউল যদি কোনো অসম্মান করে তাকে টাইট দেওয়ার ক্ষমতা হুমায়ুন কবির রাখে। কাজেই আপনাদের কাছে একটাই বলবো, এই চূড়া বলদ যেন হারে। ডেভিডের সারা মানে আগামী পঞ্চায়েত ভোটে তার ওই চোর দাদা বাকি সরকার নাকি কাদের লোক তো তাকে বাকি সরকার বাকি সরকার বলে, যার সাথে টাকা লাই তাকে সব করে। সাংসদ অধীর চৌধুরীকে আমি মুসলমান সংসদ আগে 17 এপ্রিল 2024 যেটা রামনবমী নামে, যেটা বাঙালি হিন্দুদের কাছে রামনবমী, বাংলায় RSS এর শাখা বেড়েছে কতটা, 13 মে 2011 ছিল প্রায়ত সুব্রত সাহা স্বাগত দিদি, সে আবার 48,000 ভোটে ওই আসামের আজমল সাহেবের প্রার্থী, তারা মুসলিম, আবার মুসলমান প্রার্থী 39,000। আয়ে ওই যে আজমল সাহেবের প্রার্থী ভোট পেল 13,000। আমি ব্যক্তিগতভাবে মিম দলের হয়ে আসিনি, ব্যক্তিগতভাবে মিমের একজন প্রার্থী মিসবাউল হক, তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওর যে বিজনেস সেখানে তাপস পাল বলে একটা ছেলে আমার খুব ঘনিষ্ঠ। মিসবাউলের কাছে তাপস ম্যানেজারের কাজ করে চিপনি ভাটায়, তার প্রতিও আমার দুর্বলতা আছে, তাপস পালের প্রতি এবং মিসবাউলের প্রতিও আমার দুর্বলতা আছে, আর দায়বদ্ধতা আছে তৃণমূলকে হারানোর। তাই এখানে যেহেতু আমি জোট করে সিটটা ছেড়েছিলাম, তাই আমি নিজের উদ্যোগেই মিসবাউলের হয়ে কাদির মানুষের কাছে আবেদন রাখতেছি। সেটা হচ্ছে মিম দলের সঙ্গে তো জোট ভঙ্গ হয়েছিল, তিনি তো নিজে থেকেই মানে উদ্দল করে নিয়েছিলেন, তারপর কতটা আশাবাদী আপনি? মিমের অন্য কোনো জায়গায় সব ক্যান্ডিডেটরা বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে, তাদের সব সিকিউরিটি ফরফিট হবে, আর দেখবেন এই মিসবাউল লড়াইয়ে থাকবে, জেতার জায়গায় যেতে পারে, আর লালগোলাটাও লড়াইয়ে থাকবে, আর বসিরহাটে দুটো প্রার্থী আছে তারাও লড়াইয়ে থাকবে। হার জিত সেটা চৌঠা মের জন্য অপেক্ষা করতে হবে। হুমায়ুন কবিরের ভিডিও ভাইরালের পরেই তার যে জোট সঙ্গী আসাউদ্দিন ওয়েসির মিম পার্টি কিন্তু তার সাথ ছেড়ে দেয়। হুমায়ুন কবির এই যে ইউপির চেয়ারম্যান, তিনি জোট করেছিলেন মিমের সাথেই, আসাউদ্দিন ওয়েসির পার্টি মিমের সাথে কিন্তু তার জোট হয়, আর তারপরেই এই আসাউদ্দিন ওয়েসি কিন্তু সরাসরি বলেন যে তার আর কোনো প্রার্থী হুমায়ুন কবিরের সাথে নেই এবং তিনিও নেই। পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু একটি জোট বার্তা দিয়েছিলেন মিম এবং ইউপি, এবং তারপর থেকেই হুমায়ুন কবিরকে তার নিজেদের প্রার্থীদের প্রচারেই কিন্তু আমরা দেখেছি। কিন্তু কান্দি বিধানসভায় একটি উল্টো ছবি চোখে পড়ল। কান্দি বিধানসভার এলাকার যে মিম প্রার্থী মিসবাউল ইসলাম খান, সেই প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এবার যে ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির নিজেই কান্দি বিধানসভার হিজল এলাকায় যে নির্বাচনী প্রচার চলছিল মিম প্রার্থীর, সেই মিম প্রার্থীর নির্বাচনী প্রচারেই দেখা গেল হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের সাথে আমরা কথাও বলেছিলাম যে আপনার সাথে মিম জোট যেটা, সেই জোট তুলে নিয়েছে, জোট আর নেই, তাহলে আপনি মিমের প্রার্থীর হয়ে প্রচারে, সেই প্রসঙ্গে কিন্তু তিনি সরাসরি বলেছেন এই মিসবাউলের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়েই কিন্তু এই আন্দোলন করছেন, আর সেই কারণেই তিনি ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়েই নির্বাচনী প্রচার সারছেন কান্দি এলাকায়। এবং যেহেতু এই ভিডিও ভাইরালের আগেই সিট সমঝোতা হয়েছিল হুমায়ুন কবিরের সাথেই মিমের, আর সেই কারণেই বেশ কিছু জায়গায় হুমায়ুন কবির কিন্তু নিজের প্রার্থী থাকা সত্ত্বেও দেয়নি, আবার কিছু কিছু জায়গায় তার নিজের প্রার্থীকেও মিমের সিম্বলে লড়িয়েছেন, আর সেই কারণেই তিনি এই প্রচারে এসেছেন। তিনি একথাও বলেছেন তার উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে হারানো, আর সেই উদ্দেশ্যেই তিনি কান্দি বিধানসভার হিজলের যে মিম পার্টির প্রার্থী মিসবাউলের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার থেকে তিনি ভাষণও দেন, পাশাপাশি ঘুড়ি চিহ্নে ভোট দেওয়ার আবেদনও কিন্তু রাখেন। এবং যেখানে পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদের কোনো জায়গায় মিমের সাথে এজেইউপির জোট নেই, সেখানে কিন্তু এক অন্য ছবি উঠে এলো মুর্শিদাবাদের কান্দি বিধানসভায়। কান্দি বিধানসভার
হিজল এলাকাতেই এই মিম পার্টির প্রার্থী মিসবাউলের একটি প্রচার ছিল, নির্বাচনী প্রচার, একদম অন্তিম লগ্নের প্রচার। সেই প্রচারেই কিন্তু দেখা গেল এই চিত্র দেখে আমরা হুমায়ুন কবিরের সাথে যখন কথা বলি, তিনি সরাসরি জানান তার আন্দোলন তৃণমূল কংগ্রেসের সাথে, তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে চান। আর সেই কারণেই এই যে প্রার্থী, এই প্রার্থীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং প্রার্থীর যে কাছের লোক যারা আছে তাদের সাথেও তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আর সেই কারণেই কিন্তু তিনি এই এলাকাতেই নির্বাচনী প্রচার সারলেন এবং মিমের প্রার্থীর হয়ে কিন্তু প্রচার করলেন। এই চিত্রই কিন্তু উঠে এলো এবং তিনি সরাসরি কথাও বলেছেন তার ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ভালো, সেই কারণেই তিনি এই এলাকায় প্রচারে পৌঁছেছিলেন। আমার উপরে ভরসা করে এই মিসবাউল হক, তাকে আপনারা ভোটের চিহ্নে ভোট দিয়ে একবার জিতান। গাদির মানুষের কোনো অসম্মান আমি হতে দেব না। মিসবাউল যদি কোনো অসম্মান করে তাকে টাইট দেওয়ার ক্ষমতা হুমায়ুন কবির রাখে। কাজেই আপনাদের কাছে একটাই বলবো, এই চূড়া বলদ যেন হারে। ডেভিডের সারা মানে আগামী পঞ্চায়েত ভোটে তার ওই চোর দাদা বাকি সরকার নাকি, কাদির লোক তো তাকে বাকি সরকার বাকি সরকার বলে। যার সাথে টাকা লাই তাকে সব করে। সাংসদ অধীর চৌধুরীকে আমি মুসলমান সম্প্রদায়কে 17 এপ্রিল 2024, যেটা রামনবমী নামে, যেটা বাঙালি হিন্দুদের কাছে রামনবমী, বাংলায় RSS এর শাখা বেড়েছে কতটা। 13 মে 2011 ছিল প্রয়াত সুব্রত সাহা, স্বাগত দিদি। সে আবার 48,000 ভোটে ওই আসামের আজমল সাহেবের প্রার্থী, তারা মুসলিম, আবার মুসলমান প্রার্থী 39,000। আয় ওই যে আজমল সাহেবের প্রার্থী ভোট পেল 13,000। আমি ব্যক্তিগতভাবে মিম দলের হয়ে আসিনি, ব্যক্তিগতভাবে মিমের একজন প্রার্থী মিসবাউল হক, তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওর যে বিজনেস, সেখানে তাপস পাল বলে একটা ছেলে আমার খুব ঘনিষ্ঠ। মিসবাউলের কাছে তাপস ম্যানেজারের কাজ করে চিপনি ভাটায়, তার প্রতিও আমার দুর্বলতা আছে, তাপস পালের প্রতি এবং মিসবাউলের প্রতিও আমার দুর্বলতা আছে। আর দায়বদ্ধতা আছে তৃণমূলকে হারানোর। তাই এখানে যেহেতু আমি জোট করে সিটটা ছেড়েছিলাম, তাই আমি নিজের উদ্যোগেই মিসবাউলের হয়ে কাদির মানুষের কাছে আবেদন রাখতেছি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে মিম দলের সঙ্গে তো জোট ভঙ্গ হয়েছিল, তিনি তো নিজে থেকেই মানে উজ্জ্বল করে নিয়েছিলেন, তারপর কতটা আশাবাদী আপনি? মিমের অন্য কোনো জায়গায় সব ক্যান্ডিডেটরা বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে, তাদের সব সিকিউরিটি ফরফিট হবে। আর দেখবেন এই মিসবাউল লড়াইয়ে থাকবে, জেতার জায়গায় যেতে পারে।